জাস্ট অবস্থাটা একটু দেখো চারিদিকে বন্ধুরা, বন্ধুরা চারি কর্নারের অবস্থাটা একটু দেখো। একে তোমাদের আমি আরেকটা বেবি দেখাই, এই বেবিটা একটু নোটিস করো। কোন দিকটা মনে হচ্ছে এটা মগার বেবি? এ তোরা খেয়ে নিবি তো? উড়ি 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 স্পাইডারম্যান অরিরো। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। সেটা বড় কথা না, বড় কথা গাইস কালকে তো বৃষ্টি হয়েছে, খতরনাক বৃষ্টি হয়েছে, সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছে বন্ধুরা। তো কি হয়েছে, তার ফলে ছাদে টোটালি জল বেঁধে গেছে। এখন মনে হয় আমি আর পায়রাগুলো ছাড়তে পারবো না। এই দেখো গাইস ছাদের অবস্থাটা তোমরা দেখে নাও, চারিদিকে শুধু জল আর জল। কিন্তু আমাদের হালকা করে একটু পায়রাগুলো ছাড়তে হবে। কি জন্য বলো তো? আমাদের খাঁচা পরিষ্কার করতে হবে। খাঁচার ভেতরে অবস্থাটা দেখেছো? এই দেখো, এই কর্নারে দেখো, এই কর্নারে হালকা একটু জল বেঁধে আছে, প্লাস নোংরা বেঁধে আছে। এই কর্নারেও অনেকটা নোংরা আছে। আর ভেতরে চলো, ভেতরে তো আরো বেশি গাইস। চলো 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 সবাই, গুড মর্নিং। দেখো 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 দেখো, জাস্ট অবস্থাটা একটু দেখো চারিদিকের বন্ধুরা, বন্ধুরা চারি কর্নারের অবস্থাটা একটু দেখো, একদম বাজে হয়ে আছে। এখান দিয়ে তো জল পড়ে ভরে আছে। দেখো দেখো দেখো, এই টোটালি এইসব জিনিস আমার পরিষ্কার করতে হবে। তার জন্য তো সবকটা পায়রাকে ছাড়া লাগবেই বন্ধুরা একবার, যেহেতু এরা যদি ঘরের ভেতরে থাকে আমি পায়রা খাঁচা পরিষ্কার করতে পারবো না। আগে আমরা দেখিনি সবকটা পায়রা ঠিকঠাক আসে কিনা। এরা 2-3 জন কালকে বাইরে ছিল, কালকে পুরো কখন ঢুকেছে বলো তো? কালকে হালকা হালকা বৃষ্টি কমলো, তারপরে দেখি ঘরের ভেতরে চলে এসছে বন্ধুরা। বা বেশ ভালো কথা। কিন্তু একটা জিনিস ভালো যে ঠান্ডা ফান্ডা লাগেনি বন্ধুরা। আমি কালকে এরা আসলো, আসার সাথে সাথে হালকা করে একটু খেতে দিলাম, তারপরে হালকা করে একটু গরম জল দিয়েছিলাম যাতে এদের কোনো সমস্যা না হয় বন্ধুরা। তো এরা বেশ ভালোই আছে, কোনো সমস্যা আমি দেখতে পারছি না। এই দেখো আমাদের সুলতানের মেল বাচ্চাটা, সুলতানের মেল বাচ্চাটাকে তো ওড়ানো বন্ধ করে দিয়েছি, এর জন্য ও বাড়িতেই আছে বন্ধুরা, কোনো সমস্যা নেই। চলো এবার ঘুরে আসি আমরা এই দিক থেকে। এই দেখো আমাদের দেশি কোথায় বসে আছে তোমরা তাই দেখো, দেশি খোপের ভেতরে বসে আছে। আর ফিমেলটা শুধু কি করছে বলো তো? দারোয়ানগিরি করছে। ওই দেখো দেখো, যে ওর খোপের সামনে যাচ্ছে তাকেই মারছে বন্ধুরা। এইখানেও কালকে জল বেঁধেছিল, এখানে জলটা আমি পরিষ্কার করে দিয়েছি, এর জন্য তো কালারটা এরকম হয়ে গেছে। আমাদের চীনাটা এখানে বসে আছে, আর একটা চীনা কই? এই দেখো, দুটোই এখন বর্তমানে একই সাথে আছে বন্ধুরা। এরা যদি জোড়া নিয়ে নেয় খুব সুন্দর হবে, কিন্তু এরা না জোড়া নিতে চাচ্ছে না। আমাদের ফিমেলটা হালকা হালকা রাজি হচ্ছে, বাট মেলটার কাছে যাচ্ছে না। ফিমেলটা যাচ্ছে কিং এর কাছে, তারপরে হচ্ছে এই চটিয়ারের কাছে, তারপরে হচ্ছে এদিকে সুলতানের কাছে, কিন্তু এই মেলটার কাছে যাচ্ছে না বন্ধুরা। আমি চাইবো এই মেলটার কাছে যাক। এই ফিমেল, এই এদের আমি সকালেই ছেড়েছি, আমাদের বুড়ো কাছে আটকে দিয়েছি সকালবেলা ঘরের ভেতরে। চলো গাইস দেখে আসি। দেখো চটিয়াল কি করছো? মেলটা বসে আছে খোপের ভেতরে, আর এইবার মনে হয় এরা এই খোপের ভেতরে ডিম দেবে গাইস। তো বেশ ভালো কথা, সমস্যা নেই। এই দেখো, এই দেখো, এটা হচ্ছে আমাদের চিনার বাচ্চা গাইস। চিনার বাচ্চা জাস্ট অসাম হয়ে গেছে। চিনার বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে বন্ধুরা। চিনার যেহেতু এটা ফিমেল বাচ্চা, ফিমেল অনুযায়ী ওর সাইজটা একদম ঠিক আছে বন্ধুরা, কোনো সমস্যা নেই। এইখানে দেখো আমাদের চুচুর বাচ্চা বসে আছে। আমাদের চুচু তো না, আমাদের দেশির বাচ্চা। এই দেখো চুচু জোড়াও আছে, সাথে সমস্যা নেই। আর ওর না লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে। দেখো দেখো, সাদা সাদা গাদা গাদা বেরিয়ে গেছে বন্ধুরা। কালিন্দি চলে গেল। কালিন্দি আবার ঢুকে গেলি কেন? হ্যাঁ, তোর বেবি দেখবো। ওই দেখো গাইস, কালিন্দির বেবি দেখো, জাস্ট অসাম বন্ধুরা। কিন্তু হালকা একটু কেমন অ্যাশেস কালার বেরোচ্ছে ওই ডানার দিকে, এর জন্যই তো ওকে খারাপ লাগবে এবার দেখতে। দেখো এইবার অতটা ভালো লাগবে না একে দেখতে। এই এই আংরি ওম্যান, তুই বসে বসে ফুসফুস করছিস কেন? তোর কাছেই তো এখনো যায়নি। দেখেছো গাইস, দেখেছো দেখেছো দেখেছো, ওর এখনো কাছে গিয়ে পড়লাম না, ও তার আগে ফুসফুস করা স্টার্ট করে দিয়েছে। ওই দেখো, ওই দেখো 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 দেখো, দেখি সর, তোর বেবি আজকে আমি দেখেই নেবো। তুই যতই ঠোকাস আমারে, ঠিক আছে? তোর বেবি আজকে দেখবই। তুই তোরা আটকায় দিছি। এই যে বন্দি, বন্দি, বালার বউ বন্দি, বালার বউ বন্দি হয়ে গেছে। দেখো গাইস বেবিটা জাস্ট দেখো তোমরা, বেবির গায়ে হাত দিতে দিচ্ছে না। বেবির গায়ে যেই হাত দিচ্ছি সেই আমাকে বাড়ি দিচ্ছে। বেবিটা জাস্ট অসাম হয়ে গেছে বন্ধুরা, কোনো সমস্যা নেই। এইখানে এই বেবিটার খবর কি? দেখো বেবিটা এখন নিজের পায়ে দাঁড়াতে পারে। বেবিটা কিছুদিনের ভেতরে খোপ থেকে বেরিয়ে যাবে। আর পেটে আমি দেখতে পাচ্ছি জল আসে অনেকটাই বন্ধুরা। খাবার অল্প আসে, বাট জল আসে। ওর মা বাবা ওকে জল খাইয়েছে বা সুন্দর সুন্দর। সকালে আমি জল দিয়েছিলাম হালকা একটু। দেখো দেখো দেখো, কেমন লাগছে? কেমন লাগছে? পুরো মল্টিনে যাচ্ছে গাইস। কত তাড়াতাড়ি এরা মল্টিনে যায়। এই কিছুদিন আগেই তো আমাদের মগরা কাকা মল্টিন থেকে ফিরে আসলো, আবার মল্টিন। বা খুব সুন্দর, খুব সুন্দর। দেখো মগরা কাকার জাস্ট হ্যান্ডসাম লাগছে। আর ঠোঁটটা একদম ছোট আমাদের মগরা কাকার, ক্যাটরিনা কাইফের থেকে ছোট ছোট বন্ধুরা। আমাদের দেশি কি করছে? দেখো আমাদের দেশি বসে আছে একটা ডিম নিয়ে। দেশি বুঝে গেছে এখন আমাদের বাইরে ছাড়বে, এর জন্য রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর এদিকে আমাদের চিকুর তো একটাই কাজ, খোপের ভেতরে বসে শুধু ডাকাডাকি ডাকাডাকি ডাকাডাকি। আর আমি যেই হাত দেবো আমাকে মারা। দাঁড়া তোর একটু মজা দিয়ে এনে যা, বাইরে মুখ দে। হ্যাঁ, বাইরে মুখ দিয়ে দাঁড়িয়ে থাক, বাইরে মুখ দিয়ে এরকম ভাবে দাঁড়িয়ে থাক। কেমন লাগে? কেমন লাগে বাইরের নাজারা দেখতে? হ্যাঁ, আমাকে ঠোকানো,
আমাকে ঢোকানো, আমার সাথে পাঙ্গা নিবি না, আমার সাথে পাঙ্গা নিবি না, কিন্তু আমার সাথে পাঙ্গা নিবি না। এ মেরে দেবো, মেরে দেবো, মেরে দেবো, দুম দুম দুম। ইয়া 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 ইয়া, দেখো 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 দেখো, ঠোকা। ना हो पाएगा, तुमसे ना हो पाएगा, এটা জিম করা হাত বাবুয়া, तुमसे ना हो पाएगा। গাইস ভেতরে সবাই না বেশ ভালোই আছে, শুধুমাত্র একটাই সমস্যা, ঘরটা এত নোংরা হয়ে আছে, ঘরটা না আমার পরিষ্কার করে দিতে হবে। কে জানে আবার কখন বৃষ্টি চলে আসে, বাইরের অবস্থা অতটাও ভালো না, এখনো আকাশে মেঘ আছে, আকাশটা এখনো কালো কালো হয়ে আছে, সূর্যমামা কিন্তু এখনো বেরোয়নি। তারপরে ঘরটা পরিষ্কার করার পরে আবার তো এদের খেতে দিতে হবে, ভাবছি কোথায় খেতে দেবো। তো এখন আমরা চলো আগে বাইরে গিয়ে এদের ছেড়ে দিই বন্ধুরা, চলো তাড়াতাড়ি সব কটাকে ছেড়ে দিই, ঘরটা পরিষ্কার করার পরে আবার ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। চলে আসো, চলে আসো, চলে আসো সবাই, আসো 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 আসো, আয় 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 আয়। দেখো দেখো চলে এসছে সবকটা, এখনো বেরোয়নি, এখনো বাকি আছে অনেকগুলোই। চলে আসো চলে আসো চলে আসো, আয় 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 আয়। আমাদের বালা বেরিয়ে আমার সাইডে চলে এসছে, ওই দেখো দেখো শয়তান আবার চলে গেল। আমাদের চীনা বাইরে বেরিয়ে গেছে, দেখো গাইস ওইদিকে আমাদের চিকো বাইরে বেরিয়ে গেছে। আর সবকটা শয়তান যাচ্ছে কোথায়, দেখো দেখো ওই খাঁচার নিচে যাওয়ার চেষ্টা করছে। খাঁচার নিচেটা না আমার টোটালি পরিষ্কার করতে হবে আজকে, যেহেতু খাঁচার নিচেটা অনেকটাই নোংরা হয়ে আছে বন্ধুরা। আর ওই খাঁচার নিচে চাল পড়ে, সেই চালগুলো ওই শয়তানরা খেতে যায়, ওরা এত শয়তান। দেখো 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 দেখো, এর জন্য এদের খাওয়ার প্রতি এত ভক্তি থাকে না, কারণ এরা চাল খেয়ে নেয় বন্ধুরা। আমি তো মুরগিকে অনেকটাই খেতে দিই, আর ওরা না অনেকটাই খাবার ফেলে দেয় বন্ধুরা। সেই খাবারগুলো নিচে থেকে চাল ওর ভেতর থেকে বেছে বেছে শয়তানগুলো খেয়ে নেয় সবকটা। এদিকে সবকটা পায়রা ছাদে ছড়িয়ে পড়েছে, দেখো বন্ধুরা সবকটা জলের ভেতরে পুরো ছড়িয়ে পড়েছে। এদের না আমার তাড়াতাড়ি ঘরে ঢোকাতে হবে, তার জন্য আমার ঘরটা পরিষ্কার করতে হবে, তাড়াতাড়ি পুরো চকাচক করতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা ঘরটা পরিষ্কার করে ফেলি গাইজ। এই কর্নার থেকে আমি তাহলে ঘরটা পরিষ্কার করা স্টার্ট করি। আর এই কর্নারটাই মনে হচ্ছে একটু বেশি নোংরা বন্ধুরা, তো আমাদের বুড়ো কাকাকে একদম ছাড়া যাবে না, কোনো মতে ছাড়া যাবে না, যেহেতু আমাদের চীনা দুটো পায়রাই বাইরে আছে। ফাইনালি ভেতরটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, বাইরেটাও পরিষ্কার করে ফেলতে হবে। ভেতরটা যেহেতু পরিষ্কার হয়েছে, বাইরেটা যদি নোংরা থাকে পায়রাগুলো উড়ে উড়ে বাইরে আসবে, আর বাইরে থেকে ভেতরে আসবে, ভেতরে আবার নোংরা চলে আসবে। তো চলো বাইরে চলো, তাড়াতাড়ি এবার বাইরেটা পরিষ্কার করতে হবে। এই কালকে জল রয়েছে, কালকে জল ফেলতে তো মনে নেই। গাইস তাহলে টোটালি কমপ্লিট খাঁচা পরিষ্কার করা। এখন আমাদের কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। আর এই জায়গাটা যথেষ্ট পরিষ্কার হয়ে গেছে, আমি এখানে খেতে দিতে পারবো। এইখানে খেতে দিয়ে তারপরে ওদের আমি ঘরে ঢুকিয়ে ফেলবো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই গাইস। পায়রাদের খাবার নিয়ে এসছি, সাথে জলও নিয়ে এসছি, কোনো সমস্যা নেই। চলে আসো চলে আসো চলে আসো। আর এদের না আমি বেশিক্ষণ বাইরে রাখবো না, এদের ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। এখনই খাওয়া দাওয়া কমপ্লিট হবে, ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, যেহেতু বাইরে না অনেক জায়গায় জল জমে আছে। এরা যদি একবার ওই সাথে চলে যায় না, সবকটা স্নান করবে, আমার দীর্ঘ বিশ্বাস আছে, ঠিক আছে? এই জন্যই ঘরে ঢুকিয়ে ফেলবো আমি সবকটাকে। জলটা দিয়ে দিই, চলে আসো, জল খেয়ে নাও সবাই, জল খেয়ে নাও, আসো আসো আসো। রো 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 রো, এই যে এই যে এই যে এই যে এই যে ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো, আম খাও। রিও আম খায় ভালো, সেই আম খায়, খতরনাক আম খায়। দাঁড়াও দাঁড়াও, পাগল হয় না সবাই, দাঁড়াও 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 দাঁড়াও, নাও এদিকে এদিকে নাও, এদিকে আসো
আর এক ভাই কমেন্ট করেছিলে, ভাই বলছে যে আমার নতুন যে বাচ্চাটাকে আমি হ্যান্ড টাইম করাচ্ছি সেই বাচ্চাটাকে দেখাতে। তো ভাই আমি দেখাতে পারবো না, আর তোমরাও প্লিজ আমাকে জোর করো না, আমি সত্যি দেখাতে পারবো না। কারণ হচ্ছে আমি তোমাদের জানিয়েছি বাচ্চাটা যবে উপযুক্ত হবে আমি তবে দেখাবো। বাচ্চাটা সবে কি হচ্ছে বলো তো, ওকে তো আমি আলাদা করেছিলাম হচ্ছে তখন হালকা হালকা সবে লোম বেরোচ্ছিল, বাট এখন ওর গায়ে অনেকটাই লোম হয়ে গেছে, যেহেতু 3-4 দিন হয়ে গেছে বন্ধুরা আমি হ্যান্ড ফিটিং দিচ্ছি। আর ওইখানে ছেড়ে দিলে আমার কাছে ইজিভাবে এখন আসতে পারে বন্ধুরা। আর কিছুদিন অপেক্ষা করো, তোমাদের দেখাবো, বলেছি তো দেখাবো, পুরো পারফেক্ট বানাবো তারপরে দেখাবো গাইস। আমাদের দেখো আমটুকু পুরো ফিনিশ করে দেবে, ওর 2 মিনিটও সময় লাগবে না, ঠিক আছে। ওর ঘরের ভেতরে মিনিমাম 3-4টে তো আমের খোসা আছেই বন্ধুরা। এত বড় বড় আম 2-3টে আম 6টা দেখা খেয়েছে, ঠিক আছে। ওই দেখো 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 একটু নিচে ফেলছে না, অন্য জিনিস কিন্তু সব নিচে ফেলে খাওয়ার পরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বুঝে গেছি তোমার এখানে খাবার শেষ হয়ে গেছে। নাও নাও, আজকে খাবার কম কম দেবো, যেহেতু ঘরের ভেতর গিয়ে আবার খেতে হবে। আমাদের দেশিটা বাইরে বেরোতে ভয় পাচ্ছে, তুমি ঘরেই থাকো না। আসো 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 আসো, চলে আসো আসো, যাও 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 যাও। বেবিটা চুচু করছিল, ওটাই নিয়ে আসলাম। বেবিটার কালারটা আসছে জাস্ট অসাম, সব দিকে সাদা, শুধু এইখানে একটু কালো, এইখানে একটু কালো, এইখানে একটু কালো, আর এই কানের নিচে একটু কালো। কিন্তু যখনই মল্টিনে যাবে 2-3 বার, তারপরে এর কালারটা পুরো সাদা চলে আসবে। আমাদের চেনা ওইটার খবর কেমন, ওইটা তো এখন পুরো সাদা বন্ধুরা। ওইটা তো আগে গলাতে পুরো লাল 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 ভাব ছিল, খতরনাক লাল ছিল, বাট এখন দেখেছো, এখন লক্ষ্য করেছো, এখন তো পুরো সাদা। তো এরও ঠিক সেরকম হবে। আর একটা ফিমেল পায়রা, যেহেতু ফিমেল পায়রাটা আমাদের অনেক দরকার ছিল, তাই তো তাই তো, ফিমেল পায়রা অনেক দরকার ছিল। রেখে আছি ঘরের ভেতরে। কে চলে আসলো ঘরের ভেতরে, ঘরের ভেতরে আসলো? ও ওই দেশি ঘরের ভেতর চলে এসছে। এইবার আসছে আমাদের চটিয়ালের বাচ্চা গাইস, আমাদের চটিয়ালের ফিমেল বাচ্চা গাইস। এই দেখো আমাদের চটিয়ালের ফিমেল বাচ্চা জাস্ট অসাম হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, আর খোপের থেকে বেরোতে বেশি দিন সময় লাগবে না। আর আমি ভাবছি আজকে একে 2-3 বার খাইয়ে দেবো। 2-3 বার বলতে বাবার কাছে যখনই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে চটিয়ালের যা বাইরে যা, তারপরে চটিয়ালের যখন ওর বেবিকে খাওয়াতে আসবে তখন আমি রেখে দেবো বন্ধুরা। এবার তোমাদের আমি আরেকটা বেবি দেখাই। এই বেবিটা একটু নোটিস করো, কোন দিক দিয়ে মনে হচ্ছে এটা মগরার বেবি? তোমাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। পাড়া লাগবে গায়ে, পালা। কাছের থেকে না দেখালে তোমরা বুঝবে না গাইস, ভালো করে নোটিস করো। দেখেছো কেমন লাল লাল বেরিয়েছে, পুরো মনে হচ্ছে না লাল শিরার বেবি। আমার তো কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না এটা মগরার বেবি, কিন্তু এটা মগরারই বেবি, এতে কোনো সন্দেহ নেই বন্ধুরা, এটা মগরারই বেবি। যেহেতু আমি এবার ডিম ফিম কিচ্ছু পাল্টাইনি। তো এই সবাই এদিকে ওদিকে চলে গেলে কেন? ঘরে ঢুকতে হবে যে, ঘরে ঢুকতে হবে না? হ্যাঁ, একটাও বাইরে থাকা চলবে না, একটাও বাইরে থাকা চলবে না। আসো 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 আসো, এইবার সব কটাকে ঘরের ভেতরে পুরো কমপ্লিট করে দিতে হবে। সবকটাকে আমি খেতে দিয়ে দিয়েছি, এবার দরজাটা আটকে দিই আগে, তাহলে শয়তানগুলো আবার বেরিয়ে যেতে পারে। তো তোমাদের আমি দেখিয়ে দিই আমি কিভাবে সবকটাকে খেতে দিয়েছি। চলো চলো চলো, এই দেখো পুরো লাইন সাজিয়ে দিয়েছি বন্ধুরা। কেমন লাগছে? অসাম লাগছে না? খুব সুন্দর লাগছে। সবকটা যদি এরকম ভদ্রভাবে খাই তাহলে কি সুন্দর লাগে দেখতে। আর এদের খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে এদের আমি জলটা দিয়ে দেবো। এখন আমি এদের জল দেবো না, জল দিলে না এরা কি করে, শয়তান জল ফেলে দেয়, আর জল দিয়েও রেখে দেওয়া যায় না, জল তাও ফেলে দেয় বন্ধুরা। দেখো দেখো সবকটা কেমন খাচ্ছে, তাই দেখো তোমরা। খাওয়ার পরে এরা কি করবে তোমাদের সেটা দেখানো বাকি আছে, আর এখনো না একজন খাওয়া বাকি আছে
আছে বন্ধুরা। কে বলো তো? ওই খোপের ভেতরে আটকানো আছে আমাদের বুড়ো কাকা। আমাদের বুড়ো কাকা একটু কষ্টে আছে ঠিকই, সমস্যা নেই, বুড়ো কাকার পেট আমি ভরিয়ে দেবো গাইস। এই চীনা দুটোকে আমি আটকে রাখবো, তারপরে আমি বুড়ো কাকাকে ছেড়ে দেবো, আর এরা খেতে থাকুক। ততক্ষণ আমরা ঘুরে আসি, চলো আমাদের মুরগিদের কাছ থেকে। আমাদের মুরগিগুলো কি করছে সেটাও আমরা দেখে আসি। এই দেখো দেখো দেখো, মুরগিগুলো পাগল হচ্ছে না এখনো ওদের পাগল হওয়ার সময় হয়নি, যেহেতু ওদের না এখনো খিদে লাগেনি। ওদের আমি গম দিয়েছিলাম সকালে বন্ধুরা। ওদের গাব্বার সাম্বা কি করছে দেখো, ওদের তো একটাই ইচ্ছা, ওরা কখন একটু বাইরে বেরোবে, বাইরে বেরিয়ে একটু ডানা ডুনা মেলাবে, একটু উড়ে বেড়াবে বন্ধুরা, এটাই ওদের ইচ্ছা। আমাদের তিতিরগুলোকে একদিন ছাড়তে হবে, ছেড়ে ছেড়ে মাঝে মাঝে প্র্যাকটিস করাতে হবে, নাহলে বাই চান্স যদি একদিন ছুটে যায় আর আমি ধরতে পারবো না বন্ধুরা। আর এইখানে দেখো দেখো স্পাইডারম্যান কোথায় উঠে গেছে তোমরা তাই দেখো। স্পাইডারম্যান ও রিরো, রিরো তুমি এখানে উঠে বসে আছো কেন? হ্যাঁ, তুমি এখানে উঠে বসে আছো কেন? ও চলো এদিকে আসো, এদিকে আসো। আম দেখো, আম টোটালি ফিনিশ করে ফেলেছে কিন্তু গাইজ, দেখো দেখো দেখো। এদের এখন একটা জিনিসের দরকার, কি বলো তো, এদের এখন জলের দরকার। জলটা আমার দিতে হবে খুব তাড়াতাড়ি। দেখো আমার হাত ঠুকিয়ে ঠুকিয়ে খেয়ে নেবে শয়তানরা। দেখো 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 কিভাবে ঠোকায় তোমরা তাই দেখো গাইজ। ওই দেখো দেখো, এ তোরা খেয়ে নিবি তো? উড়ি 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 উড়ি। এবার দেখো তিতিরগুলো কেমন ঠোকায় তোমরা তাই দেখো। তিতিরগুলোর ঠোকে অতটাও লাগে না, যেহেতু তিতিরগুলোর ঠোঁটটা একটু ডিফারেন্ট, একটু আলাদা বন্ধুরা। আর ওদের ঠোঁট পুরো ধারালু ধারালু, সুসলো সুসলো, ঠিক আছে, ওদের ঠোঁটের জন্য বেশি লাগে। আমাদের গাব্বার সাম্বা আমাকে কিন্তু অতটাও ঠোকায় না। ঠোকাস তুই আমাদের? ঠোকাস? হ্যাঁ, আর একটু ঠোকা দে, একটু ঠোকা দে, একটু ঠোকা দে প্লিজ, একটু ঠোকা দে। দেবে না গাইজ, ও দেবে না কোনো মতে, আমাদের গাব্বার আমাকে ঠোকা দেবে না। সাম্বা তো একটু ঠোকা দে। আর আম্মা তো দেখে আমাকে দেখে ভয় পায় গাইজ। এদের দেখে তো কেমন হয়েছে কাটিংটা, এখন জাস্ট অসাম হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা। কট 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 করে শুধু ডাকে। থাকুক, সমস্যা নেই, এদের আমার খেতে দিতে হবে ঘাস, একটু পরে আমি ঘাস দেবো। এদের সকাল সকাল না চাল আর আটা দেবো না বন্ধুরা। চলো ঘুরে আসি। এবার মনে হয় পায়রাগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখনো বসে আছো তুমি এখানে? থাকো, এখানে বসে থাকো, ঠিক আছে? সরো 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 সরো। আজকে কেউ বাইরে বেরোতে পারবা না, বাইরের অবস্থা অনেকটাই খারাপ, ঠিক আছে? বাইরের অবস্থা প্রচুর খারাপ বলতে গেলেই চলে। এদিকে আমাদের বালা, বালা তুমি আমার কাছে এসো। বালা, ও বালা, বালা কি খুঁজে বেড়াচ্ছ? দেখো কি খুঁজে বেড়াচ্ছে জানো, সাথে বালার বউ কালাও আছে বন্ধুরা। আর সব কটা দেখো, সব কটা ওদের জায়গায় চলে গেছে, যার যার খোপে ঢোকার কথা শেষে খোপে চলে গেছে। আমাদের দেখেছো চীনাটা ডাকাডাকি করছে কোথায়? চীনাটা ওর খোপের ভেতরে ডাকাডাকি করছে, আমাদের চীনা ফিমেলটা ওর খোপের ভেতরে রয়েছে। শুধু ডিফারেন্স কি, এ উপর তলায় এ নিচের তলায় বন্ধুরা। এদের একটু যদি ফিমেলটা একটু সাহস দেখিয়ে মেলটার খোপে একবার যেত, তারপরে মেলটা না সাহস পেয়ে যেত গাইস, কিন্তু যাচ্ছে না, অফসোস এইটাই। ঠিক আছে, সমস্যা নেই, আমি আটকে দেবো। মেলটা কিন্তু ডাকছে, মেলটা ওর কাজ করে যাচ্ছে, বাট চীনাও ওর কাজ করে যাচ্ছে, কুড়াকুড়ি করে যাচ্ছে ওই দিক দিয়ে কর্নার দিয়ে, ঠিক আছে? আর এদিকে এদের ঠিক আছে, এরা পারফেক্ট জোড়া নিয়ে নিয়েছে। এরা দেখবে কবে ডিম পেড়ে বসে আছে বন্ধুরা, এরা খতরনাক। আর এইদিকে দেখো, এদিকে আমাদের সিরাইটা ডাকাডাকি করছে। ও জাস্ট অসাম লাগে আমাদের সিরাইটা যখন ডাকে না, খতরনাক লাগে। আর আমার মনে হয় গাইস খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, যেহেতু না আমাদের ফিমেলটা নোটিস করছি ও খোপ থেকে নড়ছে না, ও খোপের ভেতরে বসে আছে, ঠিক আছে? সকাল থেকে খোপের ভেতরে বসে আছে, খাওয়া দাওয়া করলো আবার ঘরের ভেতরে চলে আসলো। আর কাল রাতেও না ওই একই সেম খোপের ভেতরেই বসেছিল বন্ধুরা। আমাদের সুলতান চলে গেছে ওইদিকে একটু মারামারি করতে, ওই ফিমেলটা একটু বেশি সাহস দেখাচ্ছিল তো তার জন্য বন্ধুরা। সুলতান চলে আসো, চলে আসো। সুলতানের জোড়া কই? ও সুলতানের জোড়া ওই খোপে গেছে, যেহেতু ওই খোপে আমাদের বুড়ো কাকা আটকানো আছে, এর জন্য ওই খোপে যেতে পারেনি। সুলতান ভাবছে কে আছে ওই খোপে, একবার আমি দরজাটা খুলতে পারি, তারপরে এমন অ্যাকশন দেব না। সুলতান হালকা একটু দেখতে পারছে বন্ধুরা, যেহেতু ওই সাইডে একটু ফাঁকা আছে। ওই দেখো 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 দেখো, চোখ দিয়ে দেখছে বন্ধুরা, ভাবছে কে রে আটকানো আছে। আর এদিকে দেখো আমাদের রাজা রানী বসে বসে এখানে রোম্যান্স করতে যাচ্ছে, কিন্তু আমাদের রানী চলে আসলো। এই যে আমাদের রানী এখানে চলে এসছে, আমাদের রাজা ওইখানে বোর হয়ে দাঁড়িয়ে আছে বন্ধুরা। আমাদের সবুজটাও খোপের ভেতরে বেশ ভালো ডাকাডাকি করছে, আমি দেখতে পারছি, কিন্তু ডাকাডাকি করে কি লাভ? কি লাভটা কি? সবুজ তো আবার সিঙ্গেল হয়ে গেছে বন্ধুরা, বেশ ভালো কথা। ওই দেখো 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 এইবার কি হচ্ছে তোমরা তাই দেখো, এইবার ওদের রোম্যান্স শুরু হয়ে গেছে বন্ধুরা। দেখো দেখো, জাস্ট খতরনাক লাগছে। এই দেখো দেখো কি করছে তোমরা তাই দেখো গাইস। আর এদিকে তো এ তো ডেকেই যাচ্ছে, সেই কু কু করেই যাচ্ছে সকালের থেকে, আরে চুলকে যাচ্ছে সকালের থেকে, ঠিক আছে? দেখো দেখো কি করছে, মনে হচ্ছে ঘুষি দিই, ঠিক আছে? এরকম ওর ভাব। ও আবার জোড়া নেওয়ার জন্য পাগল হচ্ছে, আমাদের মোটা কালিয়ার কাছে এসে শুধু ওই মিটিং করতে যাচ্ছে, ঠিক আছে? সবুজ এই চীনা
ফিমেলটা, তো শয়তান আছে ভালোই। পায়রাদের তো খাওয়া দাওয়া ভালো টাইমে কমপ্লিট করে দিয়েছি, এটাই বেশ ভালো হয়েছে। রিও কোথায় গেল? আরো যাবা ওইদিকে চলো, এখানে ঝুলে থেকে কোনো লাভ নেই, চলো ওইদিকে চলো, ওইদিকে চলো, ঘরে চলো, ঘরে চলো, তোমাকে আরো ভালো খাবার দেবো। আর এখন আমার কি করতে হবে, ব্লগটা শেষ করতে হবে, আবার মনে হয় বৃষ্টি বৃষ্টি আসবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।